হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। গরমে কিন্তু আমি সবসময় এই ধরনের পাতলা ঝোল করে মাছ রান্না করে থাকি, সবজি দিয়ে, দুই একটা সবজি দিয়ে। তো এটা কমলকাট মাছ ছিল, নদীর কমলকাট মাছ, তরতাজা মাছ, বাজার থেকে কিনে আনা হয়েছিল। আমি মাছ কাটাটা তেমন একটা ভালোবাসি না, কিন্তু মাছ খেতে ভালোবাসি। মাছটা কেটে নিলে আমার কাটা ধোয়ার সুবিধা হয়, সময়ও কম লাগে। তো আমি মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। আর এখানে মাছের পেটিগুলো আলাদা করে রেখে দিলাম, ছেলের জন্য আলাদা করে রান্না করব। তারপর তরতাজা ধুন্দল নিয়ে নিলাম, একদম কচি ধুন্দলগুলি আমি নিয়ে নিয়েছি, এইগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। তারপর মাছ দিয়ে ধুন্দল আলু দিয়ে পাতলা ঝোল হবে। এটা কিন্তু কমলকাট মাছ, নদীর মাছ। তারপর আমি এইভাবে ধুন্দলগুলো ছিলে নিতেছি, আলুটাও ছিলে নিব। একটা আলু দিয়ে দিতেছি। তারপর আলুটাও ছিলা হয়ে গেল। এখন এগুলো আমি পিস পিস করে কেটে নিব, পাতলা পাতলা করে কেটে নিব। আমি কিন্তু সবজিটাও খেতে ভালোবাসি, সেই জন্য মাছ রান্না করলে মাছে দুই একটা সবজি দিয়ে থাকি। তারপর আমি সবজিগুলো কেটে নিলাম। এখন আলুটাও কেটে নিব, আলুটা একটু পাতলা পাতলা করে কাটবো। তারপর আমি সবসময় মাছ রান্না করলে যে সিক্রেট স্পেশাল মশলাটা আমি ব্যবহার করে থাকি সেটাও দেখাবো। এই যে এইগুলি মশলা আমি রোদে দিয়ে ধুয়ে রোদে দিয়ে শুকিয়েছি। এখন এটা আমি ভেজে গুঁড়ো করে নিব। এটার নাম হলো 12 মশলা। তোমরা অবশ্যই চিনো কিন্তু এই মশলাটা। আমি এই মশলাটা এখানে গরম করে তারপরে গ্রাইন্ডারে দিয়ে পাউডার বানিয়ে স্টোর করে রেখে দিব। আমি সবসময় এইভাবে 12 মশলাটা ভেজে গুঁড়ো করে এইভাবে বয়মে করে রেখে দেই। তারপর ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটা আমি গুঁড়ো করে নিব। তারপর গুঁড়ো করাও হয়ে গেল। তারপর একটা থালিতে ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি এগুলো একটা বয়মে করে রেখে দিব। কে কে আমার মতো 12 মশলা ব্যবহার করো মাছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তারপর এটা আমি রেখে দিব সাইডে। তারপর এখন মাছের জন্য মশলা রেডি করব। এখানে আমি 5-6টা কাঁচামরিচ ধুয়ে নিয়েছি, আর এখানে একটা আস্ত পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি। আমি এটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিব। তারপর পেস্ট করা হয়ে গেল। তারপরে চুলাতে কড়াইটা বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াইটাও গরম হয়ে এসেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ কালো জিরা। তারপর এখন আমি পেস্টগুলো এখানে দিয়ে দিচ্ছি, মরিচ আর পেঁয়াজের পেস্ট। তারপর একটুখানি নেড়ে দিতেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা, তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর 1.5 চামচ লবণ। তারপর এখন দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 12 মশলা। তারপর দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি, না হলে পুড়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি, মশলাটা পুড়ে ধরতেছে সেই জন্য পানি দিয়েও একটু নেড়ে দিলাম। তারপর এখন আমি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে। তো মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে করে হালকা হাতে এইভাবে নেড়ে নিতেছি যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর মাছগুলো দিয়ে লাড়া হয়ে গেল। তারপর এখন আমি সবজিগুলি দিয়ে দিব। কেটে ধুয়ে রেখেছি আমি, এখানে ধুন্দল আর আলু আছে। তারপর সবজিগুলো দেওয়া হয়ে গেল, দিয়ে আমি আস্তে আস্তে করে এইভাবে নেড়ে নিতেছি, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। সাবধানে এইভাবে নেড়ে নিতে হবে। তো লাড়া হয়ে গেল। এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে। তারপর সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, না হলে পুড়ে ধরবে। যাতে কষিয়ে নেওয়া ভালো হয় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আবার খুলে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু গরমের দিনে ঝোলটা একটু বেশি দেই যে কোনো তরকারিতে। এত ঘন মশলাযুক্ত খাবার আমার ভালো লাগে না, সেই জন্য আরও একটু পানি দিয়ে দিব আমি। তো পানি দেওয়া হয়ে গেল। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি
15 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে এটা রান্না করব। তো মাছগুলো হয়ে গেল, 15 মিনিট রান্না করে নিলাম। তারপর এখন আমি গ্যাসটা অফ করে দিব। তো গ্যাসটা অফ করে দিয়েছি। তো মাছের ফাইনাল লুকটা দেখে নাও তোমরা। তো আমি সবসময় মাছ রান্না করলে গরমের দিনে এইভাবে পাতলা ঝোল করে সবজি দিয়ে মাছটা রান্না করে থাকি। আমার এইভাবেই খেতে ভালো লাগে। আর আমি মাছ রান্না করলে কিন্তু 12 মশলাটা অবশ্যই ব্যবহার করি। মাছে 12 মশলাটা ব্যবহার করলে কিন্তু মাছের ঘ্রাণটা আরও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তোমাদের কাছে মাছের পাতলা ঝোলের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্যও একটু দোয়া করো।